নমস্কার, বইপ্রিয় নাশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন বই চন্দ্রজাল আবিরের লেখা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই বইটি বসাক বুক স্টোর থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য হলো 270 টাকা। তো চটজলদি এই বইটির একটি স্পয়লার ছাড়া কিছুটা রিভিউ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তো গল্পটা শুরু হচ্ছে, গল্প নয়, এটা একটা উপন্যাস বা উপন্যাসিকা বলা চলে। এখানে 3টি লোক দেখানো হয়েছে। পৌরাণিক মাইথোলজিক্যাল একটা আবহে লেখা একটি উপন্যাসিকা, যেখানে দেবলোক, মৃত্যুলোক এবং ছায়ালোক, এই 3টি লোক দেখানো হয়েছে। তো দেবলোকের কোনো দেবতা নয়, একটি দেবলোকের ধারক, যে সৃষ্টির ধারণে সহায়তা করে, এমন একটি চরিত্র হলো আরণ্যক। এবং মৃত্যুর উপাসক আরও একটি মহিলা চরিত্র অম্বিকা। উপন্যাসের মূল দুটি চরিত্র অরণ্য এবং অম্বিকা সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি মানুষ। অরণ্য যেমন একটা দৈব শক্তির বাহক, অম্বিকা সেরকম মৃত্যু শক্তির পূজারী। তো অম্বিকা কি করে, বিভিন্নভাবে যে কোনো পুরুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, তারপর তার সাধনায় সেই পুরুষকে আকৃষ্ট করে সিদ্ধিলাভের একটা চেষ্টা সে করে থাকে। কিন্তু অরণ্যকে সে যখন দেখে, এই প্রথমবার সে বিফল হয়। সে প্রথম পুরুষ অরণ্যকেই দেখে, যে বজ্রের মতো কঠিন, আবার নদীর মতো শান্ত। অম্বিকা তাই যার পর নেই অবাক হয়ে যায় যে তার সাথে এটা কি হচ্ছে। এরকমভাবে কোনো রিয়াকশান, কোনো কিছুই অপর দিকের মানুষটার থেকে আসছে না। এই জন্য সে বেসিক্যালি একটু চিন্তায় পড়ে যায়। তারপর দেবলোক এবং মৃত্যুলোকের মাঝে আসে তৃতীয় একটি শক্তি, ছায়ালোক, ঋগ্ন, যে ছায়ালোকের দূত। সে দেখছে মৃত্যুলোকের ধারক এবং দৈবলোকের ধারক একদম পাশাপাশি। তার মনে একটা শঙ্কার সৃষ্টি হয়, কি করবে। তখন সে দুজনের উপর আক্রমণের সৃষ্টি করে। তখন দেবলোকের যাত্রী এবং মৃত্যুলোকের যাত্রী মানে অরণ্য এবং অম্বিকা কিভাবে বাঁচবে, তারা ইন্ডিভিজুয়ালি প্রতিহত করতে চেষ্টা করে, কিন্তু সে প্রতিহত সে করতে পারে না। তখন তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট কি করে, দুজন একসাথে মিলে ছায়ালোকের যাত্রীর বিরুদ্ধে সেই যুদ্ধ কিংবা নিজেদের প্রাণ বাঁচাতে প্রতিহত করার চেষ্টা করে সেই অপোজিট থার্ড যে শক্তিটা আসে। আসলে এই ঋগ্নর জন্ম হয়েছে অন্ধকার, লোভ এবং ক্রোধের থেকে। তো সে একদম জেনুইন নয়। যেখানে কিন্তু অম্বিকা জেনুইন যে সে মৃত্যুর উপাসক, এবং অরণ্য জেনুইন সে দৈবলোকের ধারক। এখানেই একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে। এখানে চন্দ্রজাল বইটিতে লেখক ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, শূন্যতা, এই সায়েন্টিফিক টার্মগুলোকে একটি রূপক হিসেবে ব্যবহার করে একটা অদ্ভুত কম্বিনেশন সৃষ্টি করেছেন। তবে সেটা একটু ইনকমপ্লিট রয়ে গেছে লাস্ট অব্দি, আমার সেটা মনে হয়েছে। কারণ অম্বিকা এবং অরণ্য দুজনের মধ্যে এই যে একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা, নির্ভরশীলতা, একসাথে যে লড়াই করার প্রবণতা, এটা থেকে একটা ডিপেন্ডেন্ট যে দুজন দুজনের উপর আস্তে আস্তে হয়ে পড়ে। পার্সোনালি যদি আমাকে রেটিং করতে বলা হয়, এই বইটিকে আমি আউট অফ 5 3.5 এরকম দেব। কারণ আমার মনে হয়েছে কিছু ক্ষেত্রে একটু বিস্তারিত হয়ে গেছে বর্ণনা, ঘটনার থেকে বর্ণনার বিস্তারটা একটু বেশি মনে হয়েছে। আরও একটু টার্ন টুইস্ট যদি এর মধ্যে থাকতো, পড়তে আরও বেশি ভালো ফিল হতো। আর ডায়লগ একটু কম মনে হয়েছে, মানে পরিবেশ বা সেটা ধরুন স্পেসিফিক্যালি অনেকটা বেশি বর্ণনা, সেই তুলনায় মানুষের কথোপকথন বা ডায়লগ, সেই যেটা আমরা গল্পের মধ্যে বলা চলে, যেটা এই গল্পটাকে বেশি জীবিত করে তোলে, সেটা একটু কম বলে আমার মনে হয়েছে। আর তাছাড়া এর প্রচ্ছদটা তো আমার ভীষণ ইউনিক এবং সুন্দর মনে হয়েছে, দারুণ লেগেছে আমার। তাছাড়া এর ভেতরেও রয়েছে বেশ সুন্দর বেশ কিছু কয়েকটা ইলাস্ট্রেশন, সেটাও বেশ নজর কাড়া। তাই যারা গতানুগতিক লেখার বাইরে একটু অন্য ধারার বই পড়তে চান, তারা এই বইটি পড়তে পারেন। কারণ আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, সবার এই বইটি পড়লে ভালো নাও লাগতে পারে। আই রিপিট, সবার ভালো নাও লাগতে পারে। যারা সেম জনরা, ধরুন কেউ থ্রিলার, কেউ অ্যাডভেঞ্চার, কেউ রোম্যান্টিক, এই ধরনের লেখা পড়ছেন, তাদের কিন্তু এই বইটি অতটাও ভালো লাগবে না। ঠিক আছে? কারণ এর মধ্যে ঘটনার ঘন ঘটা বা সেই ধরনের টার্ন অ্যান্ড টুইস্ট, যে ভীষণ একটা থ্রিলিং অ্যাক্টিভিটি, কোনোটাই নেই। আমার মনে হয়েছে বেসিক্যালি এটা একটা অনুভব করার মতো বিষয় এবং ভীষণ ইউনিক একটা কনসেপ্ট। এর গ্রহণযোগ্যতা কার কাছে কতটা হবে সেটা সঠিকভাবে বলা চলে না। তো আমি একই টাইপের অনেক বই পড়ে ফেলেছি, তারপরে একটু ভিন্ন স্বাদের স্টাডি ব্লক কাটাতে গিয়ে এই বইটি যখন আমাকে পড়তে হয়েছে, বেশ আমার ভালো ফিল হয়েছে আর কি। তো এই জন্য আমি তাদের জন্য এই বইটি রেকমেন্ড করব। মিথোলজিক্যাল পটভূমিতে লেখা, কিন্তু সায়েন্স ফিকশনও যার মধ্যে বর্তমান, একদম অন্যরকম। তারপর শেষ অবধি কি হয়, শেষ অবধি তারা কি সেই মৃত্যুলোক এবং দৈবলোক একসাথে মিলে ছায়ালোকে যাত্রীকে পরাজিত করতে পারে,
তারা কি একসাথে থাকতে পারে নাকি বিচ্ছিন্ন হয়ে যায়, কি হয় তাদের সঙ্গে, জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে আবিরের লেখা চন্দ্রজাল বইটি। আজকের জন্য নমস্কার।